তো বন্ধুরা আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি ফুলগুলোটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো যাই। এটা হচ্ছে গোবরাকুড়ির প্রথম গেট। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম আমার দিদিরা আসবে বলে, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে চলে এসেছিলো আমার দিদিরা। তো বন্ধুরা চলে আসলাম গোবরাকুড়ির দ্বিতীয় গেট। এটা এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর লোক, প্রচুর লোক, অনেক লোক হয়েছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে হচ্ছে রাধা গোবিন্দ এই যে মন্দির, আর এইদিকে এই যে দেখছো কত রকমের সবজি, আলু, চাল দিচ্ছে লোকে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, কত ঠাকুর, অনেক অনেক ঠাকুর উঠায় এখানে। কত ঠাকুর দেখলে মন ভরে যাবে তোমাদের। এই যে এখানেও ঠাকুর, এই যে বাবা ভোলেনাথ, এই যে আমাকেও একটু দেখে দিলাম বন্ধুরা। তারপরে এটা হচ্ছে গোবরাকুড়ির তৃতীয় গেট। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কি, এটাতে আমি উঠেছিলাম পরে, অনেক পরে উঠেছিলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুজো সব এগুলো জিনিস গোপাল ঠাকুরের জন্য অনেক জনই নিচ্ছে। তারপরে এই যে এখানে একটা ঠাকুর আছে, এখানে এই যে এখানে ঠাকুর আছে। তারপরে এই যে এখানে বাদাম বিক্রি হচ্ছে। মেলাতে বাদাম থাকবে না এটা হয় না কোনো দিনও। এই যে সান পাপড়ি না কি বলে এগুলো। এখানে আমি তিলক দিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। আর এই যে বন্ধু দেখতে পেলে কত বড় বড় পিয়ারা, পিয়ারাগুলো খুব ভালো লাগে খেতে। আর এই যে এদিকে গান হচ্ছে, প্রচুর দর্শক, প্রচুর লোক, অনেক অনেক লোক, যে একটু মেলাতে ঢুকে গেলাম। আর দেখো এত সুন্দর সুন্দর দোকান এসেছে, দোকান দেখলে মাথা খারাপ। কত রকমের তুমি কি নিবা, সংসারের জিনিস, কসমেটিক জিনিস, খুব সুন্দর, খুব সুন্দর ছিল। তারপরে দেখতেও পাচ্ছ বন্ধুরা, আমার কোলে বাচ্চা চলে এসেছে, কারণ আমাদের সঙ্গে দুটো বাচ্চা ছিল। বাচ্চা কে নিবে না নিবে সেই নিয়ে একদম চলছে আমাদের। কি বলবো বন্ধুরা, কলিযুগের বাচ্চা, আমি একে সুন্দরী বলে ডাকি তো খুব তাকাচ্ছে। আর এই যে পুচকুটা, এ বলছে আমাকে কেন মোবাইলে দেখাচ্ছে না, আমাকে কেন মোবাইলে দেখাচ্ছে না। তারপর ওকেও আবার দেখালাম। আর বেশিরভাগ দোকান ছিল হরেক মাল, বলছে এই দোকানের মাল 20 টাকা, 20 টাকা, কে নিবে 20 টাকা, 10 টাকা, 20 টাকা, এরকম করে চেঁচাচ্ছে শুধু। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা এগুলো কি জিনিস, এগুলো দেখলে কার জিভে না জল আসে। তো এত টেস্টি, আমরা নিয়েছি, 3 দিন নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হচ্ছে প্রসাদ বিতরণ। আর আমরা প্রসাদ খাবো না, এটা হয় প্রসাদ না দেখলে কার জিভে না জল আসে, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম, আর পেয়েও গেলাম। মেলাতে গেছি, আর এই যে ফুচকা, ফুচকা না খেলে মেলা কি জমে। তো এই যে ফুচকা খেয়ে নিলাম, নীরের ফুচকা। এখানে আমাদের পাকোয়া
স্টাইল বাজার শপিং মল আছে তার সামনে। খুব টেস্টি, একদম দারুণ টেস্ট এই ফুচকা। একদিন খেয়ে দেখবেন যারা খায়নি। তারপরে বন্ধুরা, আমাদের ফুচকাটার বয়স মাত্র 1.5 বছর পার হয়েছে। তো এই যে গাড়িতে উঠবে, তো ফুচকাটাকে উঠে দিলাম। আর পুচকিটা তো 1 বছর বয়স হয়নি, তাকে উঠালাম না, কারণ পড়ে যেতে পারে, সে তো ধরতেই শিখেনি। তো সে নামতেও চাইছিল না, তারপরে নামালাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ট্রেন্ডিং চলছে, এটা সবাই করছে প্রায়। তো আমিও পরে করেছিলাম, প্রথমে খুব লজ্জা করছিল, তো পরে ভেবে দেখলাম না, করতেই হবে, এখন না করলে আর সুযোগ পাওয়া যাবে না। তো আমিও পরে করেছিলাম। তো বন্ধুরা, আমি এই যে কী করছি বলো তো, লটারি কেটেছিলাম। তো লটারি কেটে এই যে লাল বাটিটা পেয়েছি, ছোট বাটিটা। আর এই যে লটারি দেখছি যে কি পেয়েছি, আবার কি পেলাম। প্রথমে একটা 10 টাকা কেটেছিলাম, পরেরটা হচ্ছে 5 টাকা। তো 5 টাকাটায় ভালো প্রাইস পেয়েছি আমি। এই যে আটা চালনা প্রাইস, বড় প্রাইস তো পাওয়া যায় না। ঠিক আছে, টাটা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এদিকেও অনেক অনেক জিনিস, এই যে মানে দেখলেই মনে হয় কিনি আর নিয়ে যাই বাড়িতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মিষ্টির দোকান, কত রকমের মিষ্টি, সব মিষ্টির দোকান তুলতে পারিনি আমি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বাবার বাড়ির মানে ওই গ্রামের মেয়ে, এটা এ বিক্রি করছে, এখানে অনেক কিছু বিক্রি করছে দিদিটা। তো এর কাছে অনেক কিছু খাবার নিয়ে নিলাম আমরা। বন্ধুরা মেলা থেকে চলে আসলাম, এসছি একটু আগে এসেছি। তো কী কী নিলাম দেখো। আর কিছু কিছু আমার ছাড়া পড়ে গেছে, আমার দিদিরা ছিল, আমার দিদিদের বাড়িতে চলে গেছে তো যেগুলো নিয়ে এনেছি আমি বর্তমানে সেগুলোই দেখাচ্ছি, তারপরে ওগুলো নিয়ে আসবো, দেখাবো। এই যে একটা ঝুড়ি, এই যে 3 থাকের, দেখতে পাচ্ছ তোমরা, 3 থাক আছে। এই যে চা করা, এটা ননস্টিকের। এই যে প্লাস্টিকের টিফিন বাটি, এই যে বাটি, সুন্দর সুন্দর বাটি, যে ছোট্ট একটা হাঁড়ি, এই যে সুন্দর ছোট্ট একটা হাঁড়ি। আর এই যে আটা চাল্লা, এই যে একটা বাটি, টিফিন বাটি এটা। এই যে একটা আটা চাল্লা, এই যে একটা ছাকনা, এই যে একটা কৌটো বা বয়াম যে বলো। এই যে একটা ছোট্ট একটা জগ মগ, এই যে ছোট্ট, বেশি বড় না। আর ওখানে যেগুলো গেছে সেগুলো স্টিলের আছে, তো এগুলোই নিয়েছি। আর এই যে আটা চাল্লা, তোমরা বলবো যে 2টা কেন, তো একটা আমি লটারি কেটে পেয়েছি আটা চাল্লা, একটা আগে কিনে নিয়ে নিয়েছি, তারপরে পরে পেয়েছি আটা চাল্লা একটা। অনেক কিছু নিয়েছি, এই যে নিচে এই যে পপকর্ন নিয়েছি, আর এই যে বাদাম নিয়েছি, 100 গ্রাম বাদাম, এই যে এগুলোই নিয়েছি আমি। কে কে খাবে আসো। তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল মেলাতে, তো নিয়ে এসছে খাবার। এই যে এখানে আছে, এটা কি, তেঁতুলের আচার, এই যে খুব টেস্টি হয়, যে খেয়েছে সে জানে। এগুলো তেঁতুলের আচার আছে। তো আমারটা তো ছাড়া পড়ে গেছে, আমিও নিয়েছিলাম 100 গ্রাম, 20 টাকা 100 নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই 100 নিয়ে এসেছে, আমারটা তো চলে গেছে দিদির বাড়িতে। তো এই যে এখানে আবার কি আছে, এগুলো খোলা হয়নি। এই যে বাদাম আছে, এই যে বাদাম আছে, পপকর্ন আছে, এটা খোলা হয়নি, আমারটাই খেয়েছি। আর এখানে রয়েছে কি,
অনেক রাতে আসছিল, তখন মনে হয় 12:30 1টা। আমি তো শুয়ে গেছিলাম, খেয়েছিলাম একটা তাও জিলাপি। এই যে এত সুন্দর সুন্দর গজা, একদম রসালো রসালো এখানে আছে। আর এখানে আছে জিলিপি আছে, এটাতে একটা আমি খেয়েছিলাম, খুব টেস্টি। বললো যে ইয়ে মা বললা আছে না, ওখানকার লোকটা বলেছে। তো এই যে এগুলো জিলিপিতে এমনিতেই ভালো লাগে, এগুলো ছানার জিলিপি বলে। তো এগুলো খাওয়ার তোমাদের দাদাভাই এনেছে, আমাকে ফোন করিনি। ফোন করলে তো আমি বাদাম আর পপকর্ন আনতে মানা করতাম, কারণ আমিই এনেছি। এটা কিন্তু পরের দিন বন্ধুরা, 2 দিনের মেলা আমি একবারে করেছি। তো এটা পরের দিনে যে আবার দেখা হয়েছে সবার সঙ্গে, পুচকু টুচকু সব। তো আমরা পেয়ে নিয়েছি এখানে। তো আজকে তো লাস্ট হলো, তোমাকে মেলা দেখে কেমন লাগছে আজকে? এটা জোরে বলুন। 3 দিন। তো আমাদের গোবরাপুরি মেলা কেমন লাগছে? তো আজকে তোমাকে বাউল গান শুনছে, এবার হঠাৎ করে দেখছি তুমি আজকে বাউল গান শুনছো, তার কারণ? আচ্ছা তাই, তাহলে এইটুকুই, তাহলে আসছি, টাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বোন আমার সঙ্গে কি কি রকম করছে, আমাকে প্রশ্ন করছে তোমাকে কেমন লাগছে গোবরকুড়ি মেলাতে এসে। তো তুমি আজকে এতদিনে বাউল গান শুনতে বসনি, আজকে আবার বসেছো কেন? তা আমি এটাই বলছি যে আমার সঙ্গে কেউ যাবে না, আমার সঙ্গে বাউলে যাবে। তুমি কি আমার সঙ্গে যাবা? আমার সঙ্গে বাউল ছাড়া কেউ যাবে না, মানে কৃষ্ণ নাম ছাড়া কি সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না। তো তাই আমাকে আমার বোন খুব প্রশ্ন উত্তর করছে অনেকক্ষণ থেকে, কি বলবো আর বন্ধুরা। তারপরে দেখছো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুলের গাছ। এগুলো কিন্তু সত্যিকারের ফুলের গাছ, এগুলো ফুলের চারা। কে কে নিবে সেই জন্য বিক্রি করতে নিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এই যে। তো কী করবো, আমার নাতি বলে কথা, ঘাড়ে তো নিতেই হবে, না নিলে হয়। এই যে কী যে খুশি আর কী যে আনন্দ পেয়েছে, এই যে আমার ঘাড়ে চড়ে কত সুন্দর যাচ্ছে হেঁটে হেঁটে। আর আমার এই যে বোন বলছে ঘাড়ে চললে 500 টাকা, কোলে চললে 1000 টাকা, মাথায় চললে 2000 টাকা, কে কে চড়বে চলে আসো চলে আসো। এই যে আমার বোন বকর বকর করতেই আছে করতেই আছে।